হ্যালো এভরিওয়ান, এসে গিয়েছি আবার এক নতুন চ্যাপ্টার নিয়ে, নতুন টপিক নিয়ে। ম্যাট্রিক্স স্টাডিজ হলে সবাইকে ওয়েলকাম। আজকের টপিক ম্যাক্রো ইকোনমিক্স, মাইক্রো ইকোনমিক্সের মধ্যে বা মাইক্রো ইকোনমিক্স ম্যাক্রো ইকোনমিক্সের মধ্যে রিলেশন, কী রিলেশন রয়েছে দুটো চ্যাপ্টারের মধ্যে, সেটাই বোঝাবো। আগের দুটো ক্লাস দেখে নিও, মাইক্রো ইকোনমিক্সের বেসিক কনসেপ্ট, ম্যাক্রো ইকোনমিক্সের বেসিক কনসেপ্ট, এই দুটো ভিডিও দেখে নাও, তাহলে এই চ্যাপ্টার বুঝতে খুব সুবিধা হবে। ওকে, চলো শুরু করা যাক। নেক্সট স্লাইডে ডিফারেন্স বিটুইন মাইক্রো অ্যান্ড ম্যাক্রো ইকোনমিক্স, দুটো ইকোনমিক্সের কী ডিফারেন্স রয়েছে। ফার্স্ট পয়েন্ট, মাইক্রো ইকোনমিক্সের ক্ষেত্রে কনসার্ন উইথ ইন্ডিভিজুয়াল হাউসহোল্ড কনজিউমার্স অ্যান্ড ফার্মস প্রডিউসার। ইন্ডিভিজুয়াল, সিঙ্গেল হাউসহোল্ড বা কনজিউমার, আর সিঙ্গেল ফার্ম বা প্রডিউসার, সিঙ্গেল সেটাই হচ্ছে মাইক্রো ইকোনমিক্স। তো বাজারে গিয়ে, কোনো একটা দোকানে গিয়ে তোমার ডিমান্ড তুমি বা কেউ একজন পার্সন, ইন্ডিভিজুয়াল কনজিউমার গিয়ে সে তার ডিমান্ড করবে, দোকানদার সাপ্লাই দেবে, সেই হিসাবে ইকুইলিব্রিয়াম তৈরি হবে, প্রাইস ডিটারমিনেশন হবে, কোয়ান্টিটি পারচেজ হবে। এটাই হচ্ছে ডিমান্ড সাপ্লাই, যেটা কনসার্ন উইথ ইন্ডিভিজুয়াল হাউসহোল্ড। ওকে, ম্যাক্রো ইকোনমিক্সের মধ্যে কী কী পড়ে? কনসার্ন উইথ ন্যাশনাল ইনকাম, আমাদের নেশন বা একটা কোনো কান্ট্রির টোটাল ইনকাম, যেটা জিডিপি, জিএনপি, এনএনপি, এনডিপি, এগুলো যেগুলো রয়েছে ন্যাশনাল ইনকাম। নেক্সট, জেনারেল প্রাইস লেভেল, যেমন ডিমান্ড সাপ্লাই দিয়ে মাইক্রো ইকোনমিক্সের প্রাইস লেভেল ডিটারমিনেশন হয়, তো সেই রকম জেনারেল টোটাল এগ্রিগেট ডিমান্ড, টোটাল এগ্রিগেট সাপ্লাই দিয়ে জেনারেল প্রাইস লেভেল ডিটারমিনেশন হয়। নেক্সট, আনএমপ্লয়মেন্ট রেট, মার্কেটে, লেবার মার্কেট থেকে আমরা আনএমপ্লয়মেন্ট বা এমপ্লয়মেন্ট পাই। লেবার মার্কেট এখানে 6 নম্বর পয়েন্টে এটা বোঝাবো কীভাবে ডিটারমিনেশন হয়। ওকে, নেক্সট কী রয়েছে? ফরেক্স রেট। ফরেক্স রেট মিনস ফরেন এক্সচেঞ্জ রেট। 1 রুপি, সরি, $1 ইকুয়ালস টু 75 রুপিস। তো এই যে ডিটারমিনেশান, ফরেন এক্সচেঞ্জ রেট বা 1 ইউরোর সঙ্গে আহ, আমাদের ইন্ডিয়ান কারেন্সির কত রেট, বিভিন্ন এগুলো ফরেন এক্সচেঞ্জ রেট। ওকে, নেক্সট রয়েছে বিওপি, ব্যালেন্স অফ পেমেন্ট। নেক্সট কী রয়েছে? বিওপি, ব্যালেন্স অফ পেমেন্ট। ব্যালেন্স অফ পেমেন্ট কি? এক্সপোর্ট, ইন্ডিয়ার এক্সপোর্ট মাইনাস ইম্পোর্ট, এটাই ইকুয়ালস টু বিওপি। যখন পড়াবো ব্যালেন্স অফ পেমেন্ট চ্যাপ্টার, তখন ডিটেলসে বুঝিয়ে দেবো। নেক্সট কি? গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট। গ্রোথ আর ডেভেলপমেন্ট বলেছি যে গ্রোথ হচ্ছে যখন ইনকাম বাড়ে তখন তাকে গ্রোথ বলা হয়, আর সেটা যখন লং টার্মে বাড়ে তখন তাকে ডেভেলপমেন্ট বলা হয়। ওকে, এবার নেক্সট পয়েন্ট, ইন্ডিভিজুয়াল মার্কেটস। সিঙ্গেল মার্কেটের ধারণা দেয় মাইক্রো ইকোনমিক্স, একটা সিঙ্গেল মার্কেটের ধারণা দেয়। আর ম্যাক্রো ইকোনমিক্স হোল মার্কেট, হোল ইকোনমি, পুরো নেশনসের সব মার্কেট একসঙ্গে, পুরো নেশনসের ইকোনমি একসঙ্গে ধারণা দেয়। ওকে, নেক্সট পয়েন্ট, ডিটারমিনেশন অফ মার্কেট প্রাইস। মার্কেটের প্রাইস ডিটারমিনেশন হয় ডিমান্ড আর সাপ্লাইয়ের ইন্টারাকশনের মাধ্যমে, মার্কেট প্রাইস ডিটারমিনেশন হয়। এদিকে প্রাইস, ভার্টিক্যাল অ্যাক্সিসে প্রাইস আর হরাইজন্টাল অ্যাক্সিসে কোয়ান্টিটি ডিটারমিনেশন হয়, মার্কেট প্রাইস ডিটারমিনেশন হয়। সেই হিসেবে ডিটারমিনেশন অফ জেনারেল প্রাইস, ডিটারমিনেশন অফ জেনারেল প্রাইস লেভেল, ইকোনমির টোটাল এগ্রিগেট ডিমান্ড, এই যে এগ্রিগেট ডিমান্ড রয়েছে, এগ্রিগেট ডিমান্ড আর এগ্রিগেট সাপ্লাই মিলিয়েও প্রাইস ডিটারমিনেশন হবে পুরো ইকোনমির, সেটাই রয়েছে। তো এটা হচ্ছে সিঙ্গেল, সরি, এক্ষেত্রে হচ্ছে সিঙ্গেল বা একটা সিঙ্গেল মার্কেটের বা একটা সিঙ্গেল কনজিউমার, সিঙ্গেল প্রডিউসারের মধ্যে মার্কেট প্রাইস ডিটারমিনেশন হবে, আর এটা হচ্ছে পুরো ইকোনমির প্রাইস ডিটারমিনেশন হবে। নেক্সট পয়েন্ট কী রয়েছে? ডিমান্ড অফ কনজিউমার্স ইন্ডিভিজুয়াল, ডিমান্ড অফ কনজিউমার্স ইন্ডিভিজুয়াল, তাকে ইন্ডিভিজুয়াল কনজিউমারের ডিমান্ড ক্যালকুলেট করবে, আর এটা ইকোনমির ডিমান্ড ক্যালকুলেট করবে, অ্যাগ্রিগেট ডিমান্ড টোটাল। একটা সিঙ্গেল, সাপোজ আমাদের একজন সিঙ্গেল, আমি নিজের কথাই বললি, আমার যা ডিমান্ড রয়েছে আমি সেই হিসাবে আমার ডিমান্ড কার্ড রেডি করব, ডিমান্ড কার্ড তৈরি হবে। এবার আমাদের কান্ট্রিতে যদি দেখা যায় 130 কোটি মানুষ রয়েছে, প্রায় 130 কোটি মানুষ, তো প্রত্যেকের সিঙ্গেল করে সবার ডিমান্ড একসঙ্গে সামেশন হয়ে এগ্রিগেট ডিমান্ড তৈরি হয়। এটাই হচ্ছে ব্যাপার। অবজেক্টিভ কী কী রয়েছে? কনজিউমার্স ওয়ান্ট টু ম্যাক্সিমাইজ ইউটিলিটি। যখন ইউটিলিটি থিওরি পড়াবো তখন বোঝাবো ইউটিলিটি কী জিনিস আর ইউটিলিটি কীভাবে ম্যাক্সিমাম করা হয়। তাও একটু বলে রাখি যে ইউটিলিটি কী জিনিস না, আমরা যখন কোনো প্রোডাক্টের ডিমান্ড করি, ডিমান্ড করার পর সেটা কনজিউম করি, সেই কনজিউম করার পর আমাদের মেন্টাল স্যাটিসফ্যাকশান যেটা পাওয়া যায়, মানসিক একটা কী বলা যায়, মানসিক স্যাটিসফ্যাকশান যেটা পাওয়া যায়, তো সেটাই হচ্ছে ইউটিলিটি। এটা দুভাবে করা যায়, এক কার্ডিনাল একটা অর্ডিনাল রয়েছে। অ্যাকচুয়াল ইউটিলিটি যিনি ধারণা দিয়েছিলেন আলফ্রেড মার্সন, তিনি বলেছেন যে ইউটিলিটি এটা মেজার করা যাবে না, আনমেজারেবল,
কিন্তু যাই হোক মেজার করা একটা মানে কি বলা যায়, একটু অ্যাজাম্পশন করে নিয়ে মেজার করা যায়। তো যখন ইউটিলিটি থিওরি পড়াবো তখন বোঝাবো। এই হচ্ছে ইউটিলিটি। আর প্রডিউসার কী করবে, মিনিমাইজ কস্ট ম্যাক্সিমাইজ প্রফিট, কস্ট মিনিমাম করবে প্রোডাকশন কস্ট, আর তার প্রফিটটাকে ম্যাক্সিমাম করবে। এটা হচ্ছে প্রডিউসারের থিওরি, প্রডিউসারের অবজেক্টিভ। অ্যাজ ওয়েল অ্যাজ এই অবজেক্টিভ ম্যাক্রোইকোনমিক্সের অবজেক্টিভ কী রয়েছে, ফুল এমপ্লয়মেন্ট, প্রাইস স্টেবিলিটি, রেভিনিউ ইন বিওপি, ব্যালেন্স অফ পেমেন্ট, গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট। ফুল এমপ্লয়মেন্ট মানে মার্কেটের ইকোনমির এমপ্লয়মেন্ট ফুল করা, বোঝানোর কিছুই নেই, যাতে সবাই রিক্রুট থাকে, কেউ যেন না আনএমপ্লয়মেন্ট থাকে, আনএমপ্লয় থাকে, এটাই। প্রাইস স্টেবিলিটি, ইনফ্লেশন, ডিফ্লেশন, স্ট্যাগফ্লেশন, যেটা প্রাইস দিন দিন বাড়ছে বা কোনো কারণে কমে যাচ্ছে, সেই প্রাইস স্টেবিলিটিটা কনস্ট্যান্ট রাখা। রেভিনিউ ইন বিওপি, এক্সপোর্ট মাইনাস ইম্পোর্ট করলে আমরা বিওপি পাই। আর এটাই যখন প্লাস সাইনে, এই রেজাল্টটা যদি প্লাস সাইনে আসে তাহলে সেটা রেভিনিউ, আর যদি মাইনাস সাইনে আসে তাহলে সেটা ডেফিসিট। তো ইন্ডিয়া, যে কোনো কান্ট্রি চাইবে তার রেভিনিউটা প্লাসে হোক বা বিওপি প্লাস সাইন হোক, তার যেন রেভিনিউ হয়, প্রত্যেকটা কান্ট্রি চাইবে। এইটাই হচ্ছে ফ্যাক্ট। ওকে, এরপরে রয়েছে গ্রোথ আর ডেভেলপমেন্ট। এটা বোঝানোর কিছুই নেই, গ্রোথ আর ডেভেলপমেন্ট বলেইছি যে কীভাবে গ্রোথ হয় আর কীভাবে ডেভেলপমেন্ট হয়। যখন ইনকাম বাড়ে, যখন আমাদের পারচেজিং পাওয়ার বাড়ে, তখন গ্রোথ হলো। এটা যখন লং টার্মে বাড়তে থাকে তখন সেটা ডেভেলপমেন্ট। ওকে, নেক্সট পয়েন্ট, ইন্ডিভিজুয়াল লেবার মার্কেট। এই যে সিঙ্গেল লেবার মার্কেট, আমরা সার্কুলার ফ্লো অফ সার্কুলার ফ্লো অফ ইনকামে দেখতে পাবো যে একজন হাউস হোল্ড আর একজন ফার্ম, তার কীভাবে সে লেবার দেবে আর তার পরিবর্তে ওয়েজ দেবে। এই যে লেবার দিল, এই লেবার হচ্ছে লেবার মার্কেটের মধ্যে আসবে, সিঙ্গেল লেবার মার্কেট। এটা যখন হোল ইকোনমির ক্ষেত্রে হয়ে যায় তখন সেটা এমপ্লয়মেন্ট আনএমপ্লয়মেন্টে চেঞ্জ হয়ে যায়, বা এটাই অনেক যোগগুলো যখন আসে তখন এমপ্লয়মেন্ট আনএমপ্লয়মেন্ট হয়ে যায়। নেক্সট পয়েন্ট, সাপ্লাই অফ গুডস অ্যান্ড সার্ভিসেস। ডিমান্ড করবে মার্কেটে, এটা মার্কেটের মধ্যে। আর এটা প্রোডাক্টিভ ক্যাপাসিটি অফ ইকোনমি। যখন সাপ্লাই দেবে অনেকগুলো ফার্ম যখন সাপ্লাই দেবে তখন সেটা প্রোডাক্টিভ ক্যাপাসিটি অফ ইকোনমি হয়ে যায়, সেটাই প্রোডাক্টিভ ক্যাপাসিটি হয়ে যায় আমাদের হোল ইকোনমি। এটাই বলেছে দুটোর মধ্যে ডিফারেন্স। ওকে, আশা করছি সবাই এই পর্যন্ত বুঝতে পেরেছ। এবার নেক্সট স্লাইডে যাওয়া যাক। কী রয়েছে, ইন্টারডিপেন্ডেন্স বিটুইন মাইক্রো ইকোনমিক্স অ্যান্ড ম্যাক্রো ইকোনমিক্স, বোথ আর রিলেটেড। কীভাবে হয় সেটা দেখব। ফার্স্ট পয়েন্ট রয়েছে কনজিউমার্স ডিমান্ড আর এগ্রিগেট ডিমান্ড। কনজিউমার্স ডিমান্ড অ্যান্ড এগ্রিগেট ডিমান্ড। কনজিউমার্স ডিমান্ড মানে আমরা পড়েছি মাইক্রো ইকোনমিক্স বেসিক কনসেপ্টের ভিডিওটা দেখে নাও। মাইক্রো ইকোনমিক্সে কনজিউমার ডিমান্ড কীভাবে হয়, কনজিউমার ডিমান্ড করবে, সেই কনজিউমার একজন করে যখন আমাদের দেশে যদি 130 কোটি মানুষ একসঙ্গে যখন ডিমান্ড করবে, সেই ডিমান্ডটা যখন সাপ্লাই হয়ে যাবে, ডিমান্ডটা যখন ক্যালকুলেট হয়ে যাবে তখন সেটা অ্যাগ্রিগেট ডিমান্ডে পরিণত হয়ে যাবে। এই হচ্ছে ব্যাপার। নেক্সট, প্রোডাকশন ফার্মস অফ মার্কেট অ্যান্ড টোটাল প্রোডাকশন ইন ইকোনমি। একটা ফার্ম যখন প্রোডাকশন করবে, তার টোটাল প্রোডাকশান, একজন ফার্ম করলো, সেকেন্ড ফার্ম, থার্ড ফার্ম, এরকম পরপর যখন অনেকগুলো ফার্ম প্রোডাকশন করবে, সেই প্রোডাকশানটাই হচ্ছে টোটাল প্রোডাকশন অফ ইকোনমি। বিভিন্ন কোম্পানি, সে খাবারের কোম্পানি হোক কি কসমেটিক কোম্পানি হোক কি গাড়ি কোম্পানি হোক, সবার যখন প্রোডাকশন কমপ্লিট হয়ে যাবে, সবার প্রোডাকশন যত ইয়ারলি ক্যালকুলেট করা যায়, ইয়ারলি যখন প্রোডাকশন কমপ্লিট হয়ে যাবে তো কত প্রোডাকশন হয়েছে সেটা মেজার করা যায়। নেক্সট পয়েন্ট, মার্কেট প্রাইস, জেনারেল প্রাইস। বলেছি যে ডিমান্ড আর সাপ্লাইয়ের মাধ্যমে মার্কেট প্রাইস ডিটারমিনেন্ট হয়। ডিমান্ড অ্যান্ড সাপ্লাই, ডিমান্ড আর সাপ্লাইয়ের মাধ্যমে মার্কেট প্রাইস ডিটারমিনেশন হয়, অ্যাজ ওয়েল অ্যাজ এগ্রিগেট ডিমান্ড, এগ্রিগেট সাপ্লাই। এগ্রিগেট ডিমান্ড আর এগ্রিগেট সাপ্লাইয়ের মাধ্যমে, এগ্রিগেট সাপ্লাইটা কীভাবে আসবে, টোটাল প্রোডাকশন থেকে এগ্রিগেট সাপ্লাই পাওয়া যায়। তো এগ্রিগেট ডিমান্ড আর এগ্রিগেট সাপ্লাই দিয়েই হচ্ছে জেনারেল প্রাইস লেভেল ঠিক করা হয় ম্যাক্রো ইকোনমির ক্ষেত্রে। সামেশান, এটার সামেশান, এরকম অনেকগুলো নিয়ে সামেশান করে আমরা জেনারেল প্রাইস লেভেল পাই। নেক্সট, লেবার মার্কেট। এটা বোঝানোর কিছু নেই, আগের এটা বুঝেছি যে যখন একজন লেবার যখন প্রোডাকশন ফার্মে কাজ করতে যায় সে ওয়েজ পায়। তো একজন করে যখন 130 কোটি মানুষের স্ট্যাটাস যখন জানতে পারা যায়, 130 কোটি মানুষের যখন স্ট্যাটাস জানতে পাওয়া যায় তখন সেটা 130 কোটি মানুষের যখন স্ট্যাটাস জানতে পারা যায় তখন সেটা এমপ্লয়মেন্ট বা আনএমপ্লয়মেন্টে চলে যায়। এমপ্লয়মেন্ট বা আনএমপ্লয়মেন্টে তখন তার স্ট্যাটাস দিয়ে বোঝা যায় যে কী রয়েছে। এটা ম্যাক্রো ইকোনমিতে এমপ্লয়মেন্ট, আর মাইক্রোতে যখন ছোটো ছোটো পার্ট তখন সেটা লেবার মার্কেট হয়ে যায়। এই হচ্ছে ব্যাপার। নেক্সট, প্রডিউসার প্রফিট। কী রয়েছে, প্রডিউসার প্রফিট। আমরা জানি যে মার্কেটে ডিমান্ড করে সাপ্লাই দিয়ে প্রডিউসার প্রফিট করে, আর
ওটা পড়বো কীভাবে প্রডিউসার প্রফিট করে। সেই প্রডিউসার প্রফিট, তার প্রফিটটা তো তার ইনকাম হলো, একজন প্রডিউসারের ইনকাম হলো। সেই ইনকাম যখন অনেকজন প্রোডাকশন করে যখন হয়, তখন সেটা ন্যাশনাল ইনকামে পরিণত হয়। সেটাই ন্যাশনাল ইনকাম। যেমন ধরো লেবার মার্কেটের কথা বলি, লেবার দিচ্ছে, একজন লেবার কী পাচ্ছে, ওয়েজ পাচ্ছে, তাকে ওয়েজ দেওয়ার জন্য তার সেটা ইনকাম হলো। এবার কি প্রোডাকশন দিচ্ছে, লেবার কি প্রোডাকশন দিচ্ছে, হিউম্যান রিসোর্স। তার ক্ষেত্রে তার প্রোডাকশন হচ্ছে হিউম্যান রিসোর্স, সে সাপ্লাই কি দিচ্ছে, হিউম্যান রিসোর্স। আর কি পাচ্ছে, ওয়েজ পাচ্ছে, সেটা তার কাছে প্রফিট বা তার ইনকাম হতে পারে। সেই হিসাবে সেগুলোই যখন আবার সামেশন হয়ে যায়, তখন ন্যাশনাল ইনকাম পাওয়া যায়। মানে এতে হচ্ছে সিঙ্গেল ইনকাম মাইক্রোর ক্ষেত্রে, আর এটা ন্যাশনাল ইনকাম। নেক্সট, ইন্টারেস্ট রেট অফ ক্যাপিটাল। আমরা থিওরি অফ ডিস্ট্রিবিউশনে পড়েছি বা জানতে পেরেছি যে ক্যাপিটালের এগেনস্টে ইন্টারেস্ট রেট পে করতে হয়। একজন প্রোডাকশন ফার্ম যখন ক্যাপিটাল ধার নেয়, তার এগেনস্টে ইন্টারেস্ট রেট পেমেন্ট করতে হয়। সেই ক্যাপিটাল কোথা থেকে পাবে না, ক্যাপিটাল মার্কেট থেকে পাবে, ডিমান্ড অ্যান্ড সাপ্লাই থেকে। ক্যাপিটাল মার্কেট থেকে পাবে ডিমান্ড অ্যান্ড সাপ্লাই। সেই ক্যাপিটাল মার্কেটের ডিমান্ড অ্যান্ড সাপ্লাইয়ের ওপর বেস করে ক্যাপিটাল রেন্টে নেবে, তারপরে এগেনস্টে ইন্টারেস্ট রেট পে করবে। এটা হচ্ছে ম্যাক্রো ইকোনমির ক্ষেত্রে ডিমান্ড অ্যান্ড সাপ্লাই অফ মানি, আর মাইক্রোর ক্ষেত্রে ইন্টারেস্ট রেট অফ ক্যাপিটাল। দুটো, এগুলো অনেক ফার্ম অনেক ক্যাপিটাল ধার করবে কোথা থেকে, ক্যাপিটাল মার্কেট থেকে, ডিমান্ড অ্যান্ড সাপ্লাইয়ের উপর ডিপেন্ড করবে। এই হচ্ছে ব্যাপার। এরপর নেক্সট, একটা লেখা দিয়েছে, একটা কী বলা যায়, কোটেশন দিয়েছি। দেয়ার ইজ এ রিয়েলি নো অপোজিশন বিটুইন মাইক্রো ইকোনমিক্স অ্যান্ড ম্যাক্রো ইকোনমিক্স, বোথ আর অ্যাবসলিউটলি ভাইটাল অ্যান্ড ইউ আর অনলি হাফ এডুকেটেড ইফ ইউ আন্ডারস্ট্যান্ড দ্য ওয়ান বিং ইগনোরেন্ট। একটাকে ইগনোরেন্ট করলে তুমি হাফ এডুকেটেড হবে। মানে মাইক্রো যদি ইগনোর করো, ম্যাক্রো যদি পড়ো, প্রথম কথা তো বুঝতে অসুবিধা হবে, কারণ ছোটো জিনিস না বুঝলে বিগ জিনিস বোঝা যায় না, সেরকম। আর অ্যাজ ওয়েল অ্যাজ যদি শুধু মাইক্রো বোঝো, তাহলে শুধু ছোটোটাই জানতে পারলে, বিগ জানতে পারলে না। তো এইভাবে তুমি হাফ এডুকেটেড হয়ে থাকবে, এটাই বুঝেছেন। কে বলেছেন? প্রফেসর পল এস স্যামুয়েলসন। এটাও যদি এক্সাম্পল দিয়ে বোঝাই, যে একটা বিরাট ম্যানশন তৈরি হয় যখন, তৈরি হয়, বা আমরা কলকাতার বুকে বা যে কোনো জায়গায়, সৌদি আরব, এই ব্রুজ খালিফা থেকে শুরু করে বড় বড় যে স্কাই স্ক্যাপার তৈরি হয়, কীভাবে তৈরি হয় না, অনেকগুলো ছোটো ছোটো রুম নিয়ে, ফ্লোর নিয়ে, অনেকগুলো ছোটো ছোটো রুম নিয়ে একটা ফ্লোর তৈরি হয়। এবার সেরকম অনেকগুলো ফ্লোর নিয়ে একটা স্কাই স্ক্যাপার বা একটা বড় ম্যানশন বিল্ডিং তৈরি হয়। তো এই বলা হয়, পুরো বিল্ডিংটাকে ম্যাক্রো বলা হয়। আর ছোটো ছোটো যে রুম দেখছো, সেই রুমগুলো হচ্ছে মাইক্রো। আরও যদি এটাকে ছোটো করা যায়, দেখা যাবে ইট লেগেছে, ইট দিয়ে তৈরি করা হয়েছে রুমটা। সেই ছোটো ছোটো ইটগুলো হচ্ছে, বা যে পাথর হোক যাই হোক যেগুলো দিয়ে ইউজ করা হয়, সেই ইটগুলো হচ্ছে মাইক্রো ইকোনমিক্সের স্ট্রাকচার। আর পুরো বিল্ডিংটা হচ্ছে ম্যাক্রো। এটাই হচ্ছে ফ্যাক্ট। এবার কে বলেছেন, এই ধারণাটা কে দিয়েছেন, আমরা দেখে নিই। যে হাফ এডুকেটেড বিং ইগনোরেন্ট, একটাকে ইগনোরেন্ট করলে তুমি হাফ এডুকেটেড। প্রফেসর পল এ স্যামুয়েলসন। কম্পিটিটিভ এক্সামে একটা কোশ্চেন আছে যে ফাদার অফ মডার্ন ইকোনমিক্স, ফাদার অফ মডার্ন ইকোনমিক্স, প্রফেসর পল এ স্যামুয়েলসন, ফাদার অফ মডার্ন ইকোনমিক্স। আমরা পড়েছি ফাদার অফ ইকোনমিক্স অ্যাডাম স্মিথ, ফাদার অফ ক্লাসিক্যাল ইকোনমিক্স অ্যাডাম স্মিথ, ফাদার অফ মডার্ন ইকোনমিক্স প্রফেসর পল এ স্যামুয়েলসন। এই হচ্ছে ফ্যাক্ট। আশা করছি সবাইকে অনেক ইনফরমেশান দিতে পেরেছি, বোঝাতে পেরেছি। কমেন্ট করো, জানিও। ওকে, নেক্সট স্লাইডে যাওয়া যাক। থ্যাংক ইউ ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখার জন্য। লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। কোনো প্রবলেম থাকলে কমেন্ট করো, কোনো কিছু ব্যাপার থাকলে, কোনো কিছু স্পেশাল টপিক নিয়ে তোমাদের যদি জানার ইচ্ছে থাকে, প্রবলেম থাকে, তাহলে আমাকে কোশ্চেন করতে পারো, আমি সেই টপিক নিয়ে ক্লাস প্রোভাইড করে দেবো। ওকে, টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে পারো, টেলিগ্রাম চ্যানেলে ম্যাট্রিক্স স্টাডি সেল। ওকে, ডিসক্রিপশানে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া রয়েছে। থ্যাংক ইউ।